মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর ভারত সফর বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 23 থেকে 26 মে মার্ক রুবিও ভারত সফর করেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় ছাড়াও উপমহাদেশের রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করে দুই দেশ। এই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ গুরুত্ব পায়। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। এই পরিবর্তনের জন্য ভারত মোটেও প্রস্তুত ছিল না। On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew. Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. 24 আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি বড় নেতিবাচক প্রভাব ফেলে। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে বেশি আগ্রহী হয়ে ওঠে। বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান এবং তীব্র ভারত বিরোধিতা ভারতের জন্য খুবই অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। এখান থেকে উত্তরণের জন্য ভারত বাংলাদেশে একটি নির্বাচনের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা চালায়। মূলত ভারতের আগ্রহে শেষ পর্যন্ত ইউনূস সরকার অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশে নির্বাচন দিতে বাধ্য হয়। এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত কোনো রকম রাগঢাক ছাড়াই বিএনপির প্রতি সমর্থন জানায়। ভারতের চাওয়া ছিল কোনোভাবেই জামায়াত বা এনসিপির মতো উগ্র ভারত বিরোধী শক্তি যেন নির্বাচনে জয়ী না হয়। ভারতের এই কূটনৈতিক প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়। বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। ইউনূস সরকারের বিদায় কেবল বাংলাদেশের জনগণকে নয়, ভারতকেও খানিকটা স্বস্তি দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ইউনূস সরকারের কট্টর ভারত বিরোধী অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু তারপরও ভারতের স্বস্তি নেই। জামায়াত এবং এনসিপির মতো উগ্র ভারত বিরোধী দলগুলো এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। ভারত মনে করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যদি দীর্ঘদিন নিষিদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের মতো উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটবে। এটা শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক বড় হুমকি। এর ফলে এই অঞ্চলে নতুন করে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও ভারত আশঙ্কা প্রকাশ করেছে। ভারতের কূটনীতিকরা আন্তর্জাতিক মহলের কাছে এই বার্তাই তুলে ধরেছেন। এ কারণেই ভারত গত কয়েক মাস ধরে তাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে এ বিষয়ে কথা বলছে। বাংলাদেশ নিয়ে ভারতের কূটনীতির প্রধান 3টি লক্ষ্য হচ্ছে, বাংলাদেশে কোনোভাবেই যেন জামায়াতের আর উত্থান না হয়, বিএনপি ও আওয়ামী লীগ অতীত ভুলে পরস্পরের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে গণতন্ত্র অব্যাহত রাখুক, বাংলাদেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠিত হোক, যেন বাংলাদেশ ভারত সম্পর্ক সব সময় স্বাভাবিক থাকে। ভারত মনে করে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের উত্থান কেবল ভারতের জন্য বিপজ্জনক নয়, গোটা বিশ্বের জন্যই ঝুঁকিপূর্ণ। এ কারণেই বাংলাদেশের রাজনীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতার চেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছে ভারত। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে সেই সমঝোতা একটি চূড়ান্ত রূপ পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লক্ষণীয় বিষয় হল, রুবিওর সফরের পরপরই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার পরই শেখ হাসিনা গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন। 24 জুলাইয়ে নিহতের সংখ্যা চ্যালেঞ্জ করে জাতিসংঘে চিঠি দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। আর এ কারণেই আওয়ামী লীগ নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। সারা দেশে চলছে সংগঠন গোছানোর কাজ। তৃণমূলে নতুন নেতৃত্ব নির্বাচন করার কাজ চলছে। বিভিন্ন সূত্র দাবি করছে, বাংলাদেশ যেন আরেকটি আফগানিস্তান না হয়, দরিদ্র, ঋণগ্রস্ত ও অসহায়। আমি আমার মেয়েদের বিক্রি করতেও রাজি। কিংবা বাংলাদেশে যেন উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান না ঘটে, সেজন্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টা এখন চূড়ান্ত পর্যায়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা। এই সমঝোতার অংশ হিসেবেই শেখ হাসিনা দেশে ফিরবেন। তার আগেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবারও দৃশ্যমান হবে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাদের মধ্যে যারা কারাবন্দী আছেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। সামনের পরিস্থিতি আওয়ামী লীগের জন্য সহায়ক হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।